আজকের গল্পের নায়িকা হলো রানী, যার রোহানের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যালো। হ্যাঁ বলো। কি গো, তোমার তো কোনো পাত্তাই নেই। আরে না না। আর এই হচ্ছে আজকের গল্পের নায়ক রোহান। রোহান বিদেশে আছে আর ও অতি শীঘ্রই রানীর কাছে ফিরছে। কি না না, সামনে মাসে যে আমাদের বিয়ে, তোমার কি খেয়াল আছে? হ্যাঁ, কেন খেয়াল থাকবে না? আর তো কটা দিন, এই কটা দিন তোমার কাজে না গেলে হতো না? বোঝার চেষ্টা করো, নতুন সাইডে কাজ চলছে, কাজে তো আসতেই হতো। সামনে আমাদের বিয়ে, কত খরচ খরচা, আর আমি যা করছি সবই তো তোমার জন্য। সে তো ঠিক আছে, কিন্তু আমার না একা একা একদম ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি চলে এসো। আরে তুমি কোনো চিন্তা করো না তো, আমি কাল রাতে ট্রেনে বাড়ি ফিরছি। রানী। রোহান, ফোনটা একটু ধরো, বাবা ডাকছে। রানী। হ্যাঁ বাবা বলো। মা, তুই তোর বান্ধবীদেরকে নিমন্ত্রণ করতে যাবি না? যা, গিয়ে তোর বান্ধবীদেরকে বিয়ের কার্ডটা দিয়ে আয়, হাতে আর বেশি সময় নেই। ঠিক আছে রোহান, তুমি থাকো, আমি যাই, আমার বান্ধবীদেরকে বিয়ের কার্ডগুলো দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাবে কিন্তু। রেডি আছিস তো? হ্যাঁ রেডি আছি। ডাক্তার বাবু, এখন আমার ছেলে কেমন আছে? ওর কি হয়েছে ডক্টর বাবু? সরি, অনেক ট্রিটমেন্টের মাধ্যমে ওর ফেসটা ঠিক করতে পারলেও ওর চোখ দুটো ঠিক করতে পারেনি, ও এখন অন্ধ। এ কি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ আমি ঠিকই বলছি, ও আর কোনোদিন দেখতে পাবে না। মা, মা। বাবু বল, বাবু বল। মা, তুমি রানীকে ডেকে আনো। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি ডাকছি। আপনারা এখন পেশেন্টকে দেখতে পারেন।
বাবু তোমাকে ডাকছে, তুমি এক্ষুনি ভিতরে যাও। না, ও আর যাবে না। শোনেন ভাই, আপনার এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আর দেব না। না না, ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিব না। এ কি বলছেন ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বলতে খারাপ লাগলেও একটি অন্ধ ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা আমি অন্ধকার হতে দিব না। রানী, 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 আরে বাবা সাবধানে। রানী, 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 আমি অন্ধ হয়ে গেছি বলে কি তুমি আমাকে বিয়ে করবে না? ও, আমি বুঝতে পেরেছি, আমি তো এখন অন্ধ। তুমি একটা অন্ধ ছেলেকে কেনই বা বিয়ে করবে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। এই রানী, তুই এখান থেকে চল। মা, বাবা, আয় বলছি, আয় আয়, এখান থেকে চলে আয়। মা, বাবা, তোমরা ওকে আটকাও। কাঁদিস না বাবা, ওঠ বাবা, কাঁদিস না। আছে বাবা, রোহান, কোথায় তুই? মেহফুজ, আর বলো না গো, ওই দিন অ্যাক্সিডেন্টের পর থেকে মন মরা হয়ে ঘরে বসে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রোহান, কোথায় তুই? মেহফুজ, আয় বস। কি রে, কি হয়েছে তোর? শুনলাম ঘর থেকেও বেরোস না, মন খারাপ করে বসে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়াও করিস না। চল আমার সঙ্গে বাইরে ঘুরে আসি। না রে, আমি বাইরে যাব না, আমার ভালো লাগছে না। আর তুই তুই কেন এসেছিস? আমি যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেছে। আর তুই তো বন্ধু, তুই কেন এসেছিস? তুইও চলে যা। যেটা হওয়ার সেটা হয়ে গেছে রে, ওটা নিয়ে আর মন খারাপ করিস না। চল আমার সঙ্গে বাইরে চল। না রে, আমি যাব না, আমার একদমই ভালো লাগছে না। চল তো, ফালতু বকিস না, আমরা ঘুরে আসি। কি হলো মেহফুজ? সেদিন বাস থেকে নামার সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? হ্যাঁ, সরি, আজ আমার জন্য আপনি অন্ধ। হে, কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন ওর অ্যাসিডটা আমাকে মারতে গিয়েছিল। এই তো বাবা, বাসে করে বাড়ি ফিরছি। আরে না না বাবা, সব সময় কি আর গাড়িতে চাপলেই হয়? বাসেও তো চাপতে হবে।
আপনাকে মেরে দিয়েছিল। সরি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এইসব আমার জন্য হয়েছে। আমি আপনার চোখ ঠিক করে দিব। আপনি কি করে ঠিক করবেন আমার চোখ? আপনি কোনো টেনশন করবেন না, আমার বাবা অনেক বড় ডক্টর। আপনি আমার সঙ্গে চলুন। বাবা, কি বুঝলে? ওর চোখ কি ঠিক হবে না? চিন্তার কোনো কারণ নেই, ওর রিপোর্ট সব নর্মালি আছে। আর শোনো, আমাদের নার্সিংহোমে আজ একটা ভালো ডোনার আসার কথা আছে। আর ওই ডোনারটার সঙ্গে যদি রোহনের রিপোর্ট ম্যাচ হয়ে যায় তাহলে অপারেশনটা আজই হবে। বাবা, সত্যি বলছো? হ্যাঁ। রোহান, তুমি চোখটা খুলে সর্বপ্রথম কাকে দেখতে চাও? আমি যাকে দেখতে চেয়েছিলাম সে তো আর নেই। সে আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। আমি আর কাকেই বা দেখতে চাইবো? যে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল তাকেই দেখতে চাই। রিয়া মা, ভেতরে এসো। ডক্টর বাবু, আমি আবার চোখে দেখতে পাচ্ছি। রিয়া, আমি আবার চোখে দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু আপনাকে। রিয়া, তোমাকে অনেক ধন্যবাদ গো। আরে না না বাবা, খেদো না তুমি, ঠিক আছে? বাবা, তুই কোথায় যাচ্ছিস? মা, একটু আমি বাজারে যাচ্ছি। যা। আন্টি, আন্টি, রোহান কোথায়? রোহান কি করছে? আর বলো না সেসব কথা। ও এখন চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। সেই আনন্দে ও বাড়িতেই থাকছে না, সারাদিন ঘুরে বেড়াচ্ছে। ও তাই? কিন্তু ওর এই সময় বাড়ির বাইরে বেশি ঘোরাঘুরি করলে চলবে না। ডক্টর ওকে রেস্ট নিতে বলেছে। আন্টি, রোহান কি ঘরে আছে? হ্যাঁ মা, ও ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি দেখছি।
আরে আমি তো ভুলে গিয়েছি ওষুধ খেতে। আচ্ছা, আপনি এই কটা ওষুধ খেতেও ভুলে যাচ্ছেন? দাঁড়ান, আমি আপনাকে ওষুধ খাইয়ে দিচ্ছি। হা করুন। রেখেছি তোমায় হৃদয়ের কোণে, স্মৃতির জানালায় ভালোবাসার বরণে। রেখেছি তোমায় হৃদয়ের কোণে। চলুন আমরা কোথাও ঘুরতে যাই, কলেজ বা রেস্টুরেন্ট। না না, যাওয়া যাবে না। তোমাকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। ধন্যবাদ না বলে আমাকে তো একটা ট্রিট দিতেও পারেন। আচ্ছা বলো, তুমি কোথায় যেতে চাও? আমি রেস্টুরেন্টে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই চলো। চুপি চুপি কথা বলে মন আবেগের সুরে, তুমি আজও আছো আমার প্রতিটি ভোরে। এসো না তুমি আধার ভুলে আলোতে, জড়িয়ে নেব